আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আর একটি নতুন ভিডিওতে। দীর্ঘদিন পর আসলে সরাসরি ফেস টু ফেস ভিডিও করা, আমি একটু ব্যস্ত ছিলাম বা দেশে আছি ছুটিতে, সেজন্য হয়তোবা ভিডিও করা হয় না। আশা করি সামনের মাসে আবার রাশিয়া চলে যাব, তখন হয়তোবা নিয়মিত আপনাদের মাঝে ইনফরমেশন ভিডিও নিয়ে আসব। যাই হোক, আজকের বিষয়টা হলো খুবই সহজে কিভাবে বেলারুশে ঢুকতে পারে, সবচেয়ে সহজ মাধ্যম যেটা, আর কিভাবে আপনি নিজে নিজে ইনভাইটেশন ম্যানেজ করবেন, নিজে নিজে অ্যাপ্লাই করবেন, সবকিছু থাকবে আজকের ভিডিওতে। হয়তোবা ভিডিওতে একটু লং হবে, আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে হয়তোবা নিজে নিজেই সবকিছু আপনারা অ্যারেঞ্জ করতে পারবেন। আশা করি কিভাবে এম্বাসি ফেস করবেন সবকিছু জানাবো। যাই হোক, রাশিয়াতে ঢোকার বেলারুশে ঢোকার সবচেয়ে সহজ মাধ্যম যেটা, এটা আগে বলি। দেখেন, বেলারুশের কিন্তু এম্বাসি বাংলাদেশে নাই, ইন্ডিয়াতে যাইতে হবে। তারপরও বাংলাদেশ কিন্তু একটা রেড জোনে আছে, যে বাঙালি দেখলেই ওরা ভিসা কিন্তু রিজেক্ট করে দেয়। ইনভাইটেশন মাস্টে দিতে হবে, তারপরেও ভিসা দিবে কিনা না দিবে এটা কিন্তু কোনো গ্যারান্টি নাই। এই হলো এক নম্বর কথা। তাহলে কিভাবে ঢুকবেন? এক কথায় যদি বলি তাহলে রাশিয়ার মাধ্যমে আপনারা বেলারুশের সবচেয়ে সহজ মাধ্যমে ঢুকতে পারবেন। এর কারণ হচ্ছে বেলারুশের ট্যুরিস্ট ভিসার চাইতে রাশিয়ার ট্যুরিস্ট ভিসা কিন্তু পাওয়াটা খুবই সহজ। আপনারা মোটামুটি সহজভাবে কিন্তু রাশিয়ার ট্যুরিস্ট ভিসাটা পেয়ে যাবেন, কিন্তু বেলারুশের ভিসা পাওয়া কিন্তু অনেক কঠিন। আমি ওদের এম্বাসিতে মেইল করছিলাম, ইন্ডিয়ার যে এম্বাসি আছে ওইখানে মেইল করছিলাম। ওরা বলছে যে ইনভাইটেশন লাগবে, প্লাস আপনি যেখানে থাকবেন না তার গ্যারান্টি দিতে হবে, গ্যারান্টর দিতে হবে, তাহলে ওরা বেলারুশের ট্যুরিস্ট ভিসা দিবে। তখন ভাবলাম যে একটু গবেষণা করি, বা আমি তো জানি, হয়তোবা গেছি, আমি নিজেই গেছি বেলারুশে। আপনারা কিভাবে খুবই সহজে বেলারুশে যাইতে পারবেন। রাশিয়ার ভিসা করেন, রাশিয়ার ভিসাতে হয়তোবা ইনভাইটেশন লাগে, কিন্তু ইনভাইটেশনটা আপনি কিন্তু চাইলে নিজে নিজেই অ্যারেঞ্জ করতে পারবেন। রাশিয়ার একটা ওয়েবসাইট আছে, একটা অ্যাপস আছে, টুটু অ্যাপ। এই নাম হলো টুটু। কেউ যদি না চিনতে পারেন আমাকে অবশ্যই লগ দিবেন, হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে লগ দিবেন, আমি আপনাদের টুটু অ্যাপটা দেখিয়ে দিব। টুটু অ্যাপের মাধ্যমে আপনারা হোটেল বুকিং দিবেন, কনফার্ম হোটেল বুকিং মোটামুটি 10 থেকে 15 দিনের মতো, না হলো 20 দিনের মতো আপনারা কনফার্ম একটা বুকিং করবেন টুটু অ্যাপে বুকিং করলে কিছু কিছু হোটেলের ডেসক্রিপশন বক্স চেক করবেন। মানে ওই যে অ্যাপসের ভিতরে ঢোকার পর দেখবেন যে বিভিন্ন হোটেল আছে, হোটেলের ডেসক্রিপশন বক্স চেক করলে ওইখানে বিস্তারিত লেখা আছে যে আপনাকে ভিসা সাপোর্টের জন্য ওরা ইনভাইটেশন প্রদান করবে নাকি। দেখা গেছে 50% হোটেলই কিন্তু কনফার্ম বুকিং এর পর ওরা একটা হোটেল ইনভাইটেশন কিন্তু প্রোভাইড করে ভিসার জন্য, বা সাপোর্টিং ডকুমেন্ট কি কি লাগবে ওরা কিন্তু প্রোভাইড করবে আপনাকে। 50%ই এই অ্যাপস এর মাধ্যমে যদি বুকিং করেন তাহলে। যাক, ইনভাইটেশন ওদের বুকিং করার পর ইনভাইটেশনটা নেবেন, নেওয়ার পর আপনারা রাশিয়ার যে এম্বাসি আছে বাংলাদেশে, ওইখানে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারেন। তার জন্য আপনাকে ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে হবে, কনফার্ম হোটেল বুকিং তো হইলেই, এবং ইনভাইটেশন, একটা কভার লেটার লিখবেন, একটা আইটিনারি লিখবেন। লেখার পর ওদের ওয়েবসাইটে ঢুকে একটা অ্যাপার্টমেন্ট নেবেন, অ্যাপার্টমেন্ট নিয়ে রাশিয়াতে হয়তোবা জমা দিবেন। বেলারুশের চাইতে আমি বলবো যে রাশিয়ার ভিসা পাওয়া অনেকটাই সহজ। বেলারুশে অনেক হ্যাসেল করে, কিন্তু রাশিয়াতে কিন্তু এতটা হ্যাসেল করে না। মোটামুটি আপনাকে ভিসা যদি একটা বা দুইটা দেশ ভিজিট থাকে, কারো ক্ষেত্রে ব্যাংক ব্যালেন্স যদি ভালো দেখাতে পারেন, অবশ্যই রাশিয়ার ট্যুরিস্ট ভিসা কিন্তু পেয়ে যাবেন। সেক্ষেত্রে বেলারুশের রাশিয়াতে যখন ঢুকবেন, আপনারা রাশিয়াতে ঢুকার পর আপনার ওই রাশিয়ার ভিসা দিয়েই কিন্তু বেলারুশে চলে যেতে পারবেন। আপনার এক্সট্রা করে কোনো ভিসা লাগবে না। তবে একটা শর্ত হলো, আপনি বিমানে যাইতে পারবেন না, আপনাকে যাইতে হবে ট্রেনে অথবা বাসে যাওয়ার সাথে ট্রেনে যাওয়া সবচেয়ে বেটার, কারণ ট্রেনে কোনো ইমিগ্রেশন হবে না। হয়তোবা আপনাকে বর্ডারে ওরা দেখতে চাইবে যে আপনি এইখানে কেন আছেন, আর কি কারণে আইছেন, আর আপনার কি কনফার্ম হোটেল বুকিং আছে নাকি রিটার্ন এয়ার টিকেট, বা রিটার্ন যে আপনি তৃতীয় দেশে চলে যাবেন, রিটার্ন
এয়ার টিকিট বা টিকিট আছে নাকি, এটা ওরা চেক করবে। চেক করার পর আপনারা কিন্তু ইজিলি বেলারুসে ঢুকে যেতে পারবেন। এখন আসি একটু অন্য প্রসঙ্গে, যে ভাই আমরা যারা বিদেশে আছি তারা কি যাইতে পারবো? হ্যাঁ, অবশ্যই যাইতে পারবেন। রাশিয়ার এম্বাসি যেখানেই থাকুক না কেন, তবে আপনাকে লং টাইম ভিসায় থাকতে হবে। শর্ট টাইম যেমন উজবেকিস্তান, তাজিকিস্তান এইসব দেশে যারা ট্যুরিস্ট ভিসাতে আছেন তারা কিন্তু যাইতে পারবেন না। কারণ ট্যুরিস্ট ভিসা থেকে একটা দেশের ট্যুরিস্ট ভিসা থেকে আরেকটা দেশের ট্যুরিস্ট ভিসা কিন্তু যাওয়া যায় না। আপনি যদি লং টাইম ভিসায় থাকেন তাহলে কিন্তু অবশ্যই এম্বাসি ফেস করে যাইতে পারবেন। মিডল ইস্ট থেকে আরো সহজ, বেশি ইনভাইটেশন থাকলে, আপনার কনফার্ম হোটেল থাকলে রাশিয়াতে ঢোকা যাবে, রাশিয়ার ভিসা পাওয়া যাবে, এবং রাশিয়ার ভিসা পাওয়া গেলে আপনাকে কিন্তু বেলারুসে যাইতে পারবেন। এখন আসি ইমিগ্রেশন কিভাবে পারি হবেন। রাশিয়ার ইমিগ্রেশন বাংলাদেশের মধ্যে বিশ্বের মধ্যে সবচেয়ে হার্ড ইমিগ্রেশন কিন্তু রাশিয়াতে। এই ইমিগ্রেশন পার হওয়ার জন্য আপনাকে একটা টেকনিক খাটাইতে হবে, যে ওরা যদি বলে যে কোথায় যাওয়া, তখন বলতে হবে যে আমি এই সিটিটা ভিজিট করব, আমি এই সিটি ভিজিট করার জন্য আইছি, আমার কনফার্ম হোটেল বুকিং আছে, কনফার্ম এয়ার টিকিট আছে, মানে ব্যাক হওয়ার জন্য। এগুলো কিন্তু অবশ্যই আপনাদের থাকতে হবে। যদি এগুলো থাকে তাহলে কিন্তু ইমিগ্রেশনে প্রবলেম হবে না। যদি কনফার্ম হোটেল বুকিং, রিটার্ন এয়ার টিকিট না থাকে, অবশ্যই আপনার কিন্তু ইমিগ্রেশনে প্রবলেম হবে। আর একটা কথা হলো, আপনাকে যখন জিজ্ঞাসা করবে যে তুমি কি এখানেই থাকবা নাকি অন্য কোথাও যাবা, তখন সরাসরি মানা করতে হবে যে আমি অন্য কোথাও যাব না, আমি শুধুমাত্র রাশিয়াতে ভিজিট করার জন্য আইছি। তাহলে কিন্তু ইমিগ্রেশনটা মোটামুটি ইজিলি ভাবে পারি দিতে পারবেন, যে রাশিয়ার যে ইমিগ্রেশন আছে। যাই হোক, বেলারুসে আমার মনে হয় যে যারা যেতে চান, ওখানে যাওয়ার পর যেটা করেন না করেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার। যারা সহজ মাধ্যম খুঁজতেছেন, আমার মনে হয় এর চাইতে সহজ মাধ্যম আর দ্বিতীয়টি নাই, যে রাশিয়া ঢোকার পর তারপরে আপনার বেলারুসে এক ভিসা দিয়ে আপনি বেলারুসে চলে যাবেন। বেলারুসের ভিসা চাইতে রাশিয়ার ভিসা পাওয়া অনেক সহজ, অনেক সহজ। যাই হোক, যারা আমার ভিডিওটি দেখতেছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটা ভিডিওতে লাইক দিবেন। আশা করি এখন থেকে নিয়মিত ভিডিও দিব, কিভাবে বেলারুসে যাবেন, রাশিয়াতে যাবেন, উজবেকিস্তানে যারা আছেন, কিরগিজস্তানে যারা আছেন, সবার জন্যই আস্তে আস্তে ভিডিও দিব আশা করি। কারণ আমি এখন ফ্রি আছি এবং সামনের মাসে রাশিয়াতে চলে যাব। রাশিয়াতে চলে যাওয়ার পর সরাসরি হয়তো আপনাদের বেলারুসেও নিয়ে যাব ঘোরার জন্য, ট্রাভেল ভিডিও থাকবে। সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।